ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। রাজধানীর তেজগাঁয়ে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, আমরা এর আগে শাহজাহানপুরের কলোনি মাঠ থেকে আপনি জানাচ্ছিলেন যে আসলে সেখানকার বর্জ্য অপসারণ কার্যক্রম এবং পরবর্তীতে এখন আমরা তেজগাঁর কী অবস্থা আপনার কাছ থেকে জানতে চাইব। যেটা বলছিলাম আসলে ঈদের দ্বিতীয় দিনের পরও পশু কোরবানির যে বর্জ্য অপসারণ কার্যক্রম সে বিষয়ে কর্তৃপক্ষের সচেতনতা, সেই সাথে যারা কোরবানি দিচ্ছেন তারা সেখান থেকে সাথে সাথে বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। বসেছিল সে হাট পরবর্তী সময়ে আজ আমরা এখানে এসেছি, দেখতে পেয়েছি যে পুরো যে সড়ক সে সড়কটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখন পর্যন্ত সিটি কর্পোরেশন তারা যে তাদের কাজ সে কাজ তারা অব্যাহত রেখেছে। দেখতে পাচ্ছেন ঠিক যে এখানে যে সিটি কর্পোরেশনের দায়িত্বরত যারা যে পরিচ্ছন্নতা কর্মী তারা তাদের যে কাজ তাদের যে অব্যাহত রেখেছেন এবং বাকি যে তাদের বর্জ্য অপসারণের যে কাজ সে তারা করছেন। এবং আমরা বিভিন্ন আমরা জায়গায় ঘুরে দেখেছি যে আজকেও ঈদের দ্বিতীয় দিনেও আজকে আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পশু জবাই হচ্ছে। সেই জবাইকে ঘিরে যে স্থানীয় নগরবাসী তারাও যে তাদের যে কাজ তারা কাজ তাদের অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি যে তাদের যে বাসার নিচে যে ময়লা বর্জ্য সে বর্জ্যগুলো তারা ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক যে পাউডার তারা ব্যবহার করছেন। কোনো ধরনের বর্জ্যতে যদি কোনো ধরনের দুর্গন্ধ না ছড়ায়, এলাকাবাসীর দুর্ভোগ বা সমস্যা পোহাতে না হয়, সেজন্য তারা দুর্গন্ধ না হওয়ার জন্য তারা এখানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহার করছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগেই শাহজাহানপুর কলোনি মাঠে গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম তিনি নিজে এসেছেন, পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন, আমাদের সাংবাদিকদের জানিয়েছেন যে ইজারাদার যারা ছিলেন তাদের দায়িত্ব ছিল যে হাটগুলো তাদের পরিষ্কার করে দেওয়ার একটা দায়িত্ব ছিল, কিন্তু তারা পরিষ্কার না করে দেয়নি। 72 ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া ছিল যে 72 ঘন্টার মধ্যে তাদেরকে যে ময়লা বর্জ্য তা অপসারণ করার কথা জানিয়েছিল, কিন্তু ময়লা পরিষ্কার না যদি হয় তাহলে তিনি বলেছেন যে তাদেরকে জরিমানা করা হবে। এবং আমরা বলেছিলাম বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বর্জ্য অপসারণের দেখতে পাচ্ছি আমরা। তিনি বলেছেন যে এই কাজ আমাদের কোনো ধরনের দায়িত্ব আমরা অবহেলা করব না। তো এই ছিল ঈদের দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের সর্বশেষ। মাহমুদ।